নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যমে যে পশু জবে করা হয় তাকে বলা হয় কুরবানির ঈদ, তাকে বলা হয় কুরবানির ঈদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিধান দিয়েছেন, সুতরাং আমাদেরকে এই বিধান পালন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা কাউসার আয়াত নম্বর 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে কি করো? সালাত কায়েম করো, ওয়ানহার এবং কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, এইরকম ইবাদত করার শর্ত হচ্ছে ইবাদতে ইখলাস থাকা, ইবাদতে ইখলাস থাকা। অর্থাৎ আপনি যে কোনো ইবাদত করেন না কেন আপনার ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। সেই অনুযায়ী আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজে অনেক লোক রয়েছে যারা নাম কামানোর জন্য কুরবানি করে, যারা নাম কামানোর উদ্দেশ্যে কুরবানি করে। তারা মনে করে যে যদি আমরা কুরবানি না দিই তাহলে লোকেরা কি বলবে, যদি আমরা কুরবানি না দিই তাহলে আমার বাচ্চা কাচ্চারা কি খাবে। মানে বোঝা যাচ্ছে যে তার ইবাদতে ইখলাস নেই, ইবাদতে তার ইখলাস নেই। যে কোনো ইবাদতে আপনাকে ইখলাস থাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কোনো মানুষকে খুশি করার জন্য কুরবানি করা যাবে না। যদি আপনি কোনো মানুষকে খুশি করার জন্য কুরবানি করেন তাহলে সে কুরবানি গ্রহণযোগ্য নয়। যে কোনো ইবাদত করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা করবেন সব ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আপনি বলবেন যে আমি নামাজ পড়ি, লোকের যেন আমাকে নামাজি বলে, ভালো বলে। আমি হজ করেছি, লোকে যেন আমাকে হাজি বলে। এগুলো কি? এগুলো হচ্ছে নাম কামানোর উদ্দেশ্য। ওই ক্ষেত্রেই কুরবানি করা, নাম কামানোর জন্য কুরবানি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আবার অনেক লোক রয়েছে সে মনে করে যে আমি সব চাইতে দামি খাসি কিনবো, সব চাইতে আমি মোটা তাজা বেশি ওজনের খাসি কিনবো, যাতে করে লোক আমার নাম করে, যাতে করে বলে যে হ্যাঁ সে টাকাওয়ালা। বা এটাও আশা করে যে আমি সবচেয়ে দামি খাসি কিনবো, পশু কিনবো, পশু কেনার পর যেন আমার নাম যেন পত্রিকায়, টিভিতে দেখানো হয়, এটা আশা করে। অথচ আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সূরা হজ আয়াত নাম্বার 37। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে ওই সবের রক্ত মাংস পৌঁছায় না। তোমরা যে কুরবানি করছো, কুরবানি করার পর যে সব মাংস হচ্ছে বা রক্ত বের হচ্ছে, এইগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তার কাছে পৌঁছে তোমাদের কি? তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আমরা যে কুরবানি করছি সেই কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা শুধু আপনার আমার কি দেখতে চায়? অন্তর দেখতে চায়, নিয়ত দেখতে চায়, পরহেজগারিতা দেখতে চায়। আপনি আল্লাহকে খুশির জন্য করছেন নাকি মানুষকে খুশি করার জন্য করছেন? জি, আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছেন নাকি মানুষকে খুশি করার জন্য কুরবানি করছেন? আল্লাহ তাআলা আপনার এটাই অন্তর বা নিয়ত দেখতে চাই। কিন্তু আমরা সেটা করছি না। আমরা শুধু নাম কামানোর জন্য, যাতে করে লোক বলে যে হ্যাঁ ভালো, তার মাংস ভালো হয়েছে, খাসির মাংস ভালো হয়েছে। আবার ফের খাসির কুরবানি করার পরে মাংস মাপার পর বলে বেড়ায় যে আমার খাসি 40 কেজি হলো, মাংস 40 কেজি হলো, কেউ বলে 50 কেজি, কেউ মানে যে যত পারে, শুধু নাম কোনো উদ্দেশ্য। যে আপনার নিজস্ব খাসি রয়েছে, সেই খাসি মাংস মাপার কী প্রয়োজন আছে? যারা ভাগানে তাদের ব্যাপার আলাদা। জি, যারা গরু কুরবানি ভাগানে তাদের ব্যাপার আলাদা। কিন্তু আপনি খাসির মাংস নিজে কুরবানি করছেন, সেগুলো মাপছেন, মেপে লোককে বলে বেড়াচ্ছেন, অথবা কোনো লোক আপনাকে জিজ্ঞেস করছে যে কতটা মাংস হলো। এগুলো নিয়াতের উপর নির্ভরশীল। যে কোনো আমল, প্রত্যেক আমল নিয়াতের উপর কি নির্ভরশীল। সুতরাং কুরবানি করতে হবে শুধু আল্লাহ তাআলা খুশি করার জন্য, কোনো মানুষ খুশি করার জন্য নয়।